আসসালামু আলাইকুম। এস স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আসলে এই বাংলাদেশের সামর্থ্য এতটুকুই। আপনারা কি ভেবেছিলেন 196 রান 196 টপকে বাংলাদেশ জিতে যাবে? হ্যাঁ, আশা আমরা করতেই পারি, কিন্তু দিন শেষে বাংলাদেশের কতটুকু সামর্থ্য সেটা প্রমাণিত হয়েছে ইন্ডিয়ার সাথে আজকের এই ম্যাচে। তো এই বাংলাদেশের সামর্থ্য আসলে এতটুকুই। বিশ্বকাপে প্রথম আসলে আহ, আপনি যদি হিসাব করে দেখেন, সুপার 8-এর আগে বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, সেখানে 3টা ম্যাচ জিতেছে। তবে হ্যাঁ, যেই 3টা ম্যাচ জিতেছে সেই 3টা ম্যাচের রানও আপনাকে দেখতে হবে। কখনো 120, কখনো 130, কখনো 135। আসলে 160, 160+ স্কোর কোন ম্যাচে বাংলাদেশ করতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের সামর্থ্য যেখানে এত ঠুনকো, বাংলাদেশের সামর্থ্য যেখানে এত আসলে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই বাংলাদেশের সামর্থ্য আসলে বাংলাদেশ কোনো একটা টিমের সাথে 150 রান তারা করতে পারে না। কেন করতে পারে না বাংলাদেশ? তাদের আসলে সমস্যাটা কোথায়? তারা নামিবিয়ার সাথে খেলুক, তারা ইউএস এর সাথে খেলুক, তারা আফগানিস্তানের সাথে খেলুক, তারা স্কটল্যান্ডের সাথে খেলুক, 150+ আসলে তারা স্কোর করতে পারে না। কেন করতে পারে না? এই বাংলাদেশের সামর্থ্য আসলে সেটা নাই। যেটা সামর্থ্য নাই সেটা তারা আসলে কোত্থেকে করবে, কিভাবে করবে? এই বাংলাদেশ আসলে খুবই ডিজাস্টার বাংলাদেশ, ডিজাস্টার একটা টিম। আসলে এই টিম দিয়ে কিছুই হবে না। টিম আসলে বাংলাদেশ বিশ্বকাপের পর ঢেলে সাজাতে হবে এবং অবকাঠামোটাকে পরিবর্তন করতে হবে। অবকাঠামো পরিবর্তন করতে হবে। দেশের যে লোকাল কোচেরা আছে আসলে তাদেরকে কাজে লাগাতে হবে। কোচ সালাউদ্দিন স্যারকে কাজে লাগাতে হবে, বিশেষ করে সালাউদ্দিন স্যার, আসলে এরপর নাজমুল আবেদিন ফাহিম স্যার, আসলে এদেরকে প্রপারলি ইউজ করতে হবে, প্রপারলি তাদেরকে আসলে সুযোগ দিতে হবে কাজ করার জন্য, এবং তাদেরকে অবশ্যই ন্যাশনাল টিমের পিছনে তাদেরকে কাজ করার জন্য সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। অন্যথায় হাতুড়ে সিং দিয়ে কোনো কাজ হবে না। যে হাতুড়ে সিং পৃথিবীর কোন দেশ আসলে তাকে নেয়ই না, সেখানে বাংলাদেশের প্রথম পছন্দ হাতুড়ে সিং। কেন হাতুড়ে সিং তাদের প্রথম পছন্দ? কারণ তাদের স্ট্যাটাসের সাথে হাতুড়ে সিং অবশ্যই যায়। হাতুড়ে সিং এর বর্ণাঢ্য কেরিয়ার, মাশাআল্লাহ, মাত্র একটা সিক্সও তিনি মারতে পারে নাই। যে প্লেয়ারটা তার বর্ণাঢ্য কেরিয়ারে একটা সিক্সও তিনি মারতে পারে নাই, আমাদের তাওহিদ হৃদয়ের মতো ক্লাসিক্যাল একজন ব্যাটসম্যানকে সে কি শেখাবে? তার কাছ থেকে কি শিখবে? তিনি তো এটাই বলবে যে তুমি এইভাবে মারো, ওইভাবে মারো। আমি তো আমার জীবনে কোনোদিন ছক্কা মারতে পারি নাই, তুমি চেষ্টা করো, তুমি মারলে তুমি যদি চেষ্টা করো তাহলে হয়তো তুমি পারতেও পারো। চেষ্টা করো, আমি পারি নাই তাতে কি হয়েছে, তুমি পারবে, চেষ্টা করো। ভাই, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস ধ্বংস। এই ক্রিকেটটা আসলে ধ্বংস হয়ে যাবে, ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে। একজন কোচ এই কথা বলতে পারে আমাদের স্বপ্ন ছিল সুপার 8? একজন কোচ এভাবে বলতে পারে আমাদের স্বপ্ন ছিল সুপার 8? সুপার 8-এ উঠে গেছে, এখন আমাদের দায়িত্ব শেষ, এখন আমরা যেটা পাবো সেটা বোনাস। এত বোনাস, এত বোনাস তারা পাচ্ছে, আমাদেরকে তারা এত বোনাস দিচ্ছে, আসলে আমরা আসলে আর নিতে পারতেছি না এত বোনাস। ক্লাসিক্যাল সৌম্য সরকার, ক্লাসিক্যাল মোনালিসা, ক্লাসিক্যাল লিটন কুমার দাস, শান্ত, নাজমুল হোসেন শান্ত, দ্য গ্রেট ক্যাপ্টেন, দ্য লর্ড ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আহ, এই পর্যন্ত 7টা ম্যাচ হয়তো খেলেছে বাংলাদেশ এবার বিশ্বকাপে মূল পর্বে। প্র্যাকটিস ম্যাচের কথা বাদই দিলাম। তো এই 7টা ম্যাচে আসলে বাংলাদেশের কয়জন ব্যাটসম্যান 120 রান টপকে গেছে আসলে আমার জানা নেই। শুধুমাত্র তাওহিদ হৃদয় যদি আমরা ধরি, আসলে তাওহিদ হৃদয়ের বিষয়টা আলাদা। কারণ তাওহিদ হৃদয় যেখানে ব্যাট করে, আসলে তাওহিদ হৃদয়ের মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে। সে আসলে বড় রান হয়তো করতে পারেনি, কিন্তু তারপরেও সবার চাইতে উনি আসলে ভালো খেলেছে, এটা স্বীকার করতে হবে। যদি আপনি সর্বোচ্চ রানও দেখেন, তাও তাওহিদ হৃদয় থাকবে সর্বোচ্চ রানের মধ্যে। তো যাই হোক, আমরা আসলে বাংলাদেশের কথা আর না বলি, বাংলাদেশের কথা আলোচনা না করি। লাস্ট ম্যাচটা বাংলাদেশের আছে
কার সাথে, আফগানিস্তানের সাথে, সেটাও হারবে। সেটা আসলে হারলেও আমি সারপ্রাইজ হব না, তবে মনে প্রাণে চাই সেটা জিতে আসলে ওয়ার্ল্ড কাপটা শেষ করুক। যাই হোক, এখন আমরা অন্য প্রসঙ্গে একটু কথা বলি। এখন আমরা আসলে পয়েন্ট টেবিলটা একটু দেখি। যদি আমরা আসলে পয়েন্ট টেবিলটা একটু দেখি, আসলে কারা কারা সেমিফাইনালে যাওয়ার পথে আছে, তো সেক্ষেত্রে ইন্ডিয়া সুপার এইটে 2টা ম্যাচ খেলে তারা 2টা ম্যাচই জয়, এবং তারা আসলে সেমিফাইনালে অলরেডি চলে গেছে। অলরেডি তারা চলে গেছে। এরপর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া একটা ম্যাচ খেলে একটা ম্যাচই জিতেছে, তাদের পয়েন্ট হচ্ছে 2। আফগানিস্তান একটা খেলে কোনো পয়েন্ট নাই, বাংলাদেশ 2টা খেলেও কোনো পয়েন্ট নাই। এই গ্রুপ থেকে অবশ্যই বোঝা যাচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আসলে সেমিফাইনালে অলরেডি অনেকটা চলে গেছে। এবার আসি আমরা আসলে গ্রুপ বি, গ্রুপ সেকেন্ড গ্রুপ, অর্থাৎ গ্রুপ 2। সেখান থেকে সাউথ আফ্রিকা 2টা ম্যাচ খেলে 4 পয়েন্টে সাউথ আফ্রিকা অলরেডি চলে গেছে। এবার আসে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিষয়ে। ওয়েস্ট ইন্ডিজ 2টা খেলে একটা জিতে একটা পরাজিত হয়ে তাদের পয়েন্ট এখন 2, এবং সেম ইংল্যান্ডও 2টা ম্যাচ খেলে একটা জিতে একটা পরাজিত হয়ে তাদের পয়েন্টও আসলে 2। এই 2টা টিমের মধ্যে আসলে মূলত আহ একটা যুদ্ধ লেগে গেছে। সেটা আসলে কারা দিন শেষে সাকসেসফুল হয় সেটাই দেখার বিষয়। এখানে রান রেটের একটা ব্যাপার স্যাপার আছে, নেট রান রেট। এখানে নেট রান রেটে অবশ্যই একটু এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রান রেট হচ্ছে +1.814। এখানে ইংল্যান্ডের নেট রান রেট হচ্ছে আসলে +0.412। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে ওয়েস্ট ইন্ডিজ একটা শক্ত অবস্থানে আছে। তো দেখা যাক শেষ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ড আসলে তারা কি করে। শেষ একটা ম্যাচ আছে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার সাথে যদি ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে, অনায়াসে তারা চলে যাবে সেমিফাইনালে। আর যদি হেরে যায়